রব্বুল আলামিন আমাদেরকে এই সুবর্ণ সুযোগ করে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। যেই ব্যক্তি তওবা নাসুহা করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যদি খাঁটি তওবা করা যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জামানার মধ্যে হয়তোবা নিকৃষ্ট মানুষ থাকা পরেও আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সবচাইতে মর্যাদা দান করে দেয়। আমার ভাইরা, একটা ছোট্ট একটা ঘটনা বলে আমি এই সময় শেষ করে দিব। আপনাদের সময় আমি মূল্যবান সময় নষ্ট করব না। বাবাজি, আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যার সম্পর্কে বলা হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে উপাধি দিয়ে দিয়েছিলেন বাবা। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলা হয়তো মুসা কালিমুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে সবচাইতে বেশি কথা বলেতেন। আমার বন্ধুগণ, আমার ভাইরা রে, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন তুর পাহাড়ে যাইতে হইতো আল্লাহ তাআলার সাথে কথা বলার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে চলে গেলেন আল্লাহ তাআলার সাথে কথা বলবেন। বাবাজি, এমন মুহূর্তের মধ্যে কথাবার্তা বলা শেষ হয়ে গেছে। এমন একটা পর্যায়ের মধ্যে যখন গিয়েছে, আমার বন্ধুগণ, আমার ভাইরা রে, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দিয়ে বলতেছেন, মাবুদ গো, আমার এই মুহূর্তের মধ্যে একজন লোককে বিশেষ দেখার আমার ইচ্ছা জেগেছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ডাক দিয়ে বলতেছেন, মাবুদ, এই মুহূর্তের মধ্যে কোন মানুষটাকে আপনি জাহান্নামের মধ্যে 1 নম্বরের নামটা লিখে রাখছেন, ওই মানুষটার চেহারা আমি দেখতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বললেন, মুসা রে, আমার ওই বান্দাকে তুমি কেন দেখতে চাও? আমার ওই বান্দাকে তুমি কেন দেখতে চাও? আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বললেন, মাবুদ, প্রত্যেকটা মানুষকে আল্লাহ তাআলা হায়াত নির্ধারণ করে দিয়েছেন। কোন মানুষ বাঁচবে 50 বছর, কোন মানুষ বাঁচবে 60 বছর, কোন মানুষ বাঁচবে 70 বছর। যতটুকুই বাঁচুক না কেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে মানুষ হিসেবে যখন আমাদেরকে পাঠিয়ে দিয়েছেন, আল্লাহ তাআলা আমাদের হায়াতকে নির্ধারণ করে দিয়েছেন। যতটুকু হায়াত আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন, সেই হায়াতের 1 সেকেন্ড আগেও মৌত হবে না, 1 সেকেন্ড পরেও হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং এই কথাটা নিজের ভাষায় নিজেই বলেছেন, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বলেন যে মানুষকে যতটুকু হায়াত দান করা হয়েছে, ওই হায়াত অনুযায়ী 1 সেকেন্ড আগেও মৌত হবে না, 1 সেকেন্ড পরেও হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন মৌতের বিষয় নিয়ে, মৃত্যুর বিষয় নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য জায়গার মধ্যে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। এই জায়গার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, প্রত্যেকটা মানুষকে মৃত মৌত নামক পিয়ালা তাকে চাকতেই হবে। মৌত নামক এই জিনিসটা প্রত্যেকের কাছে আসবে। তারপরে আমরা আল্লাহ তাআলার কাছেই ফিরে যাব। যে হাদিসটা আমি
আপনাদের সামনে আমি পাঠ করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর বলেছেন, আকসিরু যিকরা হাযিমিল লাযযাতিল মাউত। আল্লাহ রাসূল বলেন, তোমরা মউতকে বেশি বেশি স্মরণ করো। যে ব্যক্তি মউতকে বেশি বেশি স্মরণ করবে, মউতকে বেশি বেশি স্মরণ করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে এই দুনিয়ার যে মায়া মহব্বত আছে, এই মায়া মহব্বতটা দূর হয়ে যাবে। এই জন্য আমরা যেহেতু মরতেই হবে আমাদেরকে, আমরা মউত থেকে আমরা বাঁচতে পারবো না। আর আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে আমাদেরকে হায়াত নির্ধারণ করে দিয়েছেন, একদিন না একদিন আমাদেরকে যাইতেই হবে কবরে। যেহেতু আমরা এই দুনিয়াতে থাকার জন্য আসি নাই, আল্লাহ আমাদেরকে থাকার জন্য পাঠান নাই, আমাদের যেহেতু কবরে যাইতেই হবে, এই জন্য এই দুনিয়াতে থেকে আমি আর আপনি যদি ভালো আমল করে যাইতে পারি, তাহলেই কবরে শান্তি পাওয়া যাবে, তাহলেই কবরে শান্তি। আর এই শান্তি যদি আমি আর আপনি পাইতে চাই, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম অনুযায়ী এই দুনিয়াতে আমাকে আপনাকে চলতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর আর একটা হাদিসের মধ্যে বলেছেন যে এই পৃথিবীতে মানুষ বোঝে যতটুকু, প্রত্যেকটা মানুষ যেইভাবে মউতের কথা জানে, মউতের কথা তারা জানে এবং বুঝে, এরকম যদি কোনো একটা পশু পাখি যদি মউতের কথা জানতো বা বুঝতো, আল্লাহ রাসূল বলেন, তাহলে তোমরা কোনো একটা পশু পাখির মোটা তাজা কোনো পশু পাখির গোশত তোমরা খাইতে পারতে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জায়গার মধ্যে একটা কথা বললেন, সেই কথাটা হলো, অর্থাৎ পশু পাখি এই দুনিয়াতে খায় এবং মোটা তাজা হয় কেন? তারা মউতের কথা জানে না, যার কারণে এরকম হয়। আর আমি আর আপনি মউতের কথা জানার পরেও আমার আর আপনার মধ্যে মউতের কোনো চিন্তা নাই, অথচ আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে আল্লাহ পাক আমাদেরকে পাঠাইয়া হায়াত নির্ধারণ করে দিয়েছেন। কোন সময় আমি দুনিয়ার থেকে চলে যাব কেউ বলতে পারে না। প্রত্যেকটা মানুষের মউতের যন্ত্রণা কতটুকু যন্ত্রণা, এই পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন যত নবী রাসূলকে পাঠাইছেন, সাধারণ মানুষের চাইতে আল্লাহ তাআলা তাদের সম্মান বেশি দান করেছে। তারপরেও একজন জলিলুল কদর পয়গম্বরের মউতের কথা কতদিন পর্যন্ত, মউতের যে যন্ত্রণা আছে, সেই যন্ত্রণা কতদিন পর্যন্ত মনে থাকে মানুষের? মউতের এই কি যে যন্ত্রণা, সেটার একটা ছোট্ট একটা ঘটনা বলবো আপনাদের সামনে আমি। আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে যত নবী রাসূলগণকে পাঠাইছেন, সাধারণ কোনো মানুষের মতো নবী রাসূলকে পাঠান নাই। অবশ্যই সাধারণ মানুষ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে নবী রাসূলকে আল্লাহ পাক রব্বুল আলামিন মর্যাদা বেশি দান করেছেন। কান্না সুবহানাল্লাহ। আমার বাবাজি, এই পৃথিবীতে আমার আপনার পয়গম্বর থেকে হযরত আদম নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আমাদের নবী পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন যতগুলো নবী রাসূলকে এই পৃথিবীতে পাঠাইছিলেন, বাবাজি এই পৃথিবীতে যত নবী রাসূলকে পাঠাইছেন,
এই নবী রাসূলরা কিন্তু সাধারণ কোনো মানুষের মতো নয়, সাধারণ কোনো মানুষের মতো তাদের মর্যাদা নয়। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে যত নবী রাসূলকে পাঠাইছেন প্রত্যেকটা নবী রাসূলকে আল্লাহ তাআলা মর্যাদা দান করেছেন। আমার আপনার পয়গম্বরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন মর্যাদা দান করেছিলেন, এই পৃথিবীতে আমার আপনার পয়গম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে মর্যাদা দান করেছিলেন। কিতাবের মধ্যে লেখা হয় আমার আপনার যে পয়গম্বরটা আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে পাঠিয়ে দিয়েছিলেন, যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন মা বাপহীন আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে পাঠিয়ে দিয়েছেন। আমার বন্ধুগণ, মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘরে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্ম হয়। বাবাজি গভীর মনোযোগের সাথে কথাগুলো শুনতে হবে, কোনো দিকে নজর দেওয়া যাবে না বাবা। আমার ভাইরা, আমার বন্ধুগণ, কিছু কিছু কাফেররা হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যখন আসলেন, আসার পরে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছেন, এর পূর্বের কথা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকেও একটা মুজিজা দান করেছিলেন বাবা। বাবাজি আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে একটা মুজিজা দান করেছিলেন, যেই মুজিজাটা হলো হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মৃত মানুষকে জিন্দা করতে পারতেন। আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে এমন একটা মুজিজা দান করেছিলেন, মৃত মানুষকে জীবিত করতে পারতেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের অনুমতি নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন এই ক্ষমতাটা, এই মুজিজাটা হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়েছিলেন। বাবাজি আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে কিছু কাফেররা যখন আসলো, আসার পরে জিজ্ঞাসা করলেন, হে আপনার পয়গম্বর হে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনি নাকি মৃত মানুষকে জীবিত করতে পারেন, সদ্য মৃত মানুষকে জীবিত করতে পারেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে মুজিজা দান করেছেন। বাবাজি হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওই সমস্ত কাফিররা বললেন, হে আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর ঈসা, আপনি সদ্য মৃত্যুবরণকারী ওই সমস্ত মানুষদেরকে আপনি জীবিত করতে পারেন। আমরা বিশ্বাস করি না ওই সমস্ত মানুষ মৃত্যুবরণ করেছে, তারা যে মৃত্যুবরণ করেছে আমরা বিশ্বাস করি না। বাবাজি আমরা বিশ্বাস করি হয়তো বা তারা মৃত্যুবরণই করে নাই, কিন্তু তাদেরকে আপনি জীবিত বলেন, জীবিত করেন, এটা বলেছেন। আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর তাদেরকে জিজ্ঞাসা করলেন, কোন মানুষকে জীবিত করলে আপনারা বিশ্বাস করবেন আমি মৃত মানুষকে জীবিত করতে পারি? তাহলে আপনারা সিদ্ধান্ত গ্রহণ করেন, আপনারাই বলে দেন কোন মানুষকে জীবিত করলে আপনারা এই কথাটা বিশ্বাস করবেন, আপনারাই বলেন। তারা তখন চিন্তা ভাবনা করে পরামর্শ করে কার কথা বলা যায়, তারা তখন বলল হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের একজন সন্তান ছিলেন বাবা, যার নাম হলো হযরত সাম আলাইহিস সালাম। আমার বন্ধুগণ, সাম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা বললেন, সাম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জীবিত করে দেখান। আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত সাম আলাইহিস সালাতু ওয়াস সালামের কবরের কাছে গেলেন। কবরের কাছে যেমন পড়ে হযরত আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর হযরত ঈসা আলাইহিস সালাম 2 রাকাত নামাজ আদায় করলেন। ক রাকাত নামাজ পড়লেন?
এই ছাত্র বাইরে এদিকে তাল দেন, এই কথা বলে কেন, এদিকে তাল দেন। বইছেন তো বইছেনই, বাস ওয়াজ শুনতে হবে। কি করতে হবে? এই কথা বলেন, কি করতে হবে? অন্য কোনো কথা বলা চলবে? সবাই এদিক তাল দিবেন, মনে থাকবে তো? কথা বলে জবাব দিবেন তো? হ্যাঁ, জোরে জোরে জবাব দিবেন, মন মানুষ জানে যে হ্যাঁ মাহফিল ভরপুর এখনই হয়ে গেছে। কথা বলেন না কে? বলবেন তো ইনশাল্লাহ? জোরে বলেন ইনশাল্লাহ। হ্যাঁ, এই তো ইমান বাড়ান নাকি আমার বাবাজি। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত সাম আলাইহিস সালাতু ওয়াস সালামের কবরের কাছে গেলেন। কবরের কাছে যাওয়ার পরে 2 রাকাত নামাজ আদায় করলেন। 2 রাকাত নামাজ আদায় করার পর আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে হাত উঠিয়ে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া কবুল করলেন। কন্যা মারহাবা। আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে হযরত সাম আলাইহিস সালাতু ওয়াস সালামের কবরের দিকে ইশারা করে এতটুকু বললেন, কুম বিইজনিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে উঠে যান। আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে উঠে যান। বাবাজি, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সাম আলাইহিস সালাতু ওয়াস সালামের কবরের দিকে ইশারা করিয়া এই কথা যখন বললেন, সাথে সাথে হযরত সাম আলাইহিস সালাতু ওয়াস সালাম কবর থেকে জিন্দা উঠে গেলেন। সুবহান। এই অপারেটর ভাই একটু আসেন তো কাছে, আরেকটু এদিক ঘুরে দিক ভাই, আরেকটু সাউন্ড বাড়াই দেন, এই যে ভিতরে এই যে এটা বাড়াই দেন। একবারে বলা হয়ে গেল কখন কথা। হযরত সাম আলাইহিস সালাতু ওয়াস সালাম ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কুম বিইজনিল্লাহ বলার সাথে সাথে হযরত সাম আলাইহিস সালাতু ওয়াস সালাম জিন্দা উঠে পড়লেন। সুবহানাল্লাহ, জোরে বলেন। আমার ভাইরা, হযরত সাম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কবর থেকে জিন্দা যখন উঠে গেলেন, বাবাজি উঠে যখন গেলেন, এমন মুহূর্তের মধ্যে দেখতে পাইলেন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখতে পাইলেন হযরত সাম আলাইহিস সালাতু ওয়াস সালামের দাড়ি এবং চুল উভয়টাই পেকে সাদা হয়ে গেছে। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে ডেকে বললেন, হে সাম, হে আপনি আপনার পয়গম্বর, আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর হযরত সাম, আপনার সময় তো কোনো মানুষের দাড়ি এবং চুলটা পেকে সাদা হয়ে যাইতো না। আমার বাবাজি হযরত সাম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বললেন, হে আপনি আল্লাহর পয়গম্বর, আপনি এমন সময়ের মানুষ যে সময়ের মধ্যে মানুষের চুল এবং দাড়ি সাদা হয়ে যাইত না, পেকে সাদা হয়ে যাইত না, তাহলে আপনার সাদা দাড়ি এবং চুল সাদা হয়ে গেছে কেন? আমার বাবাজি হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সাম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই প্রশ্ন করলেন, হযরত সাম আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাব দিতেছেন, আমার বন্ধুগণ, বাবাজি, আমার ভাইরা, আমার কথাগুলো দিলের কান্না গয়া শুনবেন। হযরত সাম আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাব দিতেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে যখন কুম বিইজনিল্লাহ বলে ডাক দিছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আমাকে ডাক দিছেন, আমি যখন উঠেছি, জিন্দা হয়েছি, কবর থেকে যখন উঠলাম, আমার কিয়ামতের ময়দানের ভয়ে, হাসরের ময়দানের ভয়ে আমার দাড়ি এবং চুল উভয়টাই পেকে সাদা হয়ে গেছে। আমার বন্ধুগণ,
আপনার চিন্তা করা দরকার। একজন জলিলুল কদর পয়গম্বর হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান হযরত সাম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন নবুয়তি দান করেছিলেন। সেই সাম আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন পয়গম্বর হওয়া সত্ত্বেও কিয়ামতের হাসরের ময়দান, যেই জায়গার মধ্যে একটা নেকির জন্য মানুষ যখন জাহান্নামের মধ্যে চলে যাবে, একটা নেকির জন্য বাবার কাছে যাবে, বাবা অস্বীকার করবে আমার কোনো সন্তান ছিল না। একটা নেকির জন্য মার কাছে যাবে, মা অস্বীকার করবে আমার কোনো সন্তান ছিল না। একটা নেকির জন্য বড় ভাইয়ের কাছে যাবে, বড় ভাই এই দুনিয়াতে অনেক কষ্ট করে ছোট ভাইদের জন্য, মা অনেক কষ্ট করে সন্তানদের জন্য, বাবা অনেক কষ্ট করে সন্তানদের জন্য। আমার বন্ধুগণ, এমন কষ্ট করে লালন পালন করে বড় করার পরেও হাসরের ময়দানে কিন্তু সবাই অস্বীকার করবে। সন্তানের কেউ পরিচয় দিবে না, মা বাবার কেউ পরিচয় দিবে না, বন্ধু বন্ধুর পরিচয় দিবে না। আমার বন্ধুগণ, এমন একটা ভয়াবহ ময়দান হবে হাসরের ময়দান। হযরত সাম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, আমি কিয়ামতের ময়দানের ভয়ে, কিয়ামতের ময়দানের ভয়ে, হাসরের ময়দানের ভয়ে আমার দাড়ি এবং চুল উভয়টাই পেকে সাদা হয়ে গেছে। আমার ভাইরা আমার, এই কথা যখন সাম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আবারও হযরত সাম আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রশ্ন জিজ্ঞাসা করলেন, হে পয়গম্বর হযরত সাম, আপনি আজ থেকে কতদিন পূর্বে ইন্তেকাল করেছেন, কতদিন পূর্বে মৃত্যুবরণ করেছেন, এই কথাটা একটু জানতে চাই। আমার বাবাজি, আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সাম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই প্রশ্ন করলেন, হে পয়গম্বর আপনি কতদিন পূর্বে ইন্তেকাল করেছেন, বাবাজি কিতাবের মধ্যে সাক্ষী দেয়, কিতাব সাক্ষী দেয়, হযরত সাম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই জায়গার মধ্যে দুইটা কথা বলেছেন। কয়টা? আরো জোরে, আপনারা মনে হয় তালে নাই, কটা কথা বলছেন? আমার বাবাজি সাম আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে দুইটা কথা বললেন। এক নাম্বার কথা বললেন, আজ থেকে আমি 4000 বছর পূর্বে ইন্তেকাল করেছি, 4000 বছর পূর্বে আমি মৃত্যুবরণ করেছি। কয় হাজার? সবাই বলেন কয় হাজার? আরো জোরে জোরসে বলেন। 4000 বছর পূর্বে আমি ইন্তেকাল করেছি। দ্বিতীয় নাম্বার কথা বললেন হযরত সাম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, শুধু তাই নয়, 4000 বছর পূর্বে ইন্তেকাল করার পরেও দ্বিতীয় নাম্বার যে কথাটা বললেন হযরত সাম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, আমি 4000 বছর পূর্বে ইন্তেকাল করার পরেও আজ পর্যন্ত আমার মৃত্যুর যে একটা যন্ত্রণা আছে, সেই যন্ত্রণার রেশ মাত্র কাটেনি। তাহলে চিন্তা করে দেখেন আমার বন্ধুগণ, আমি কিন্তু আগেই বলেছি এই পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন যত মানুষ পাঠাইছেন, সমস্ত মানুষের মধ্যে থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত মানুষের মধ্যে থেকে পয়গম্বরদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন আলাদা মর্যাদা দান করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেই জামানায় যেই পয়গম্বরকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে পাঠাইছেন, বাবাজি তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সবচাইতে মর্যাদা বেশি দান করেছেন। সুবহানাল্লাহ। তারপরেও কিন্তু হযরত
হযরত সাব আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন পয়গম্বর ছিলেন। আমার বাবাজি গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শোনেন। একজন জলিলুল কদর পয়গম্বর হওয়া সত্ত্বেও 4000 বছর পূর্বে ইন্তেকাল করেছেন, 4000 বছর পূর্বে মৃত্যুবরণ করেছেন। তারপরে একজন পয়গম্বরের মৃত্যুর যন্ত্রণার রেশ মাত্র কাটেনি। তাহলে চিন্তা ভাবনা করে দেখেন, আমার আর আপনার তো সাধারণ একজন মানুষ, আমার আপনার চিন্তা ভাবনা করে দেখেন আমার আর আপনার কি উপায় হবে। ও বাবাজি, এই জন্য কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত ঈমানদারদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন যেই সমস্ত মানুষরা আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম পালন করবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা অনুযায়ী চলবে, পয়গম্বরের তরিকা অনুযায়ী চলবে, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে কোন মানুষকে যদি হিসাব দিয়ে জান্নাতে যাইতে হয়, কোন মানুষ কিন্তু জান্নাতে যাওয়ার কোনো উপায় নাই। এই জন্য হযরতে একজন বুজুর্গ ব্যক্তি বলেছেন যে কোনো মানুষ যদি বেশি বেশি মৌতের কথা স্মরণ করে, কিসের কথা? মৌতের কথা স্মরণ করে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন মৌতের কথা স্মরণ করার কারণে ওই ব্যক্তির দুনিয়ার মহাব্বত আর মহাব্বত মনে হবে না। সুবহানাল্লাহ বলে। যেই ব্যক্তি মৌতের কথা বেশি বেশি স্মরণ করবে, হযরতে আবু হামিদ লাফাফ রহমাতুল্লাহি আলাইহি তিনি একটা কিতাবের মধ্যে লিখেছেন, যেই ব্যক্তি এই দুনিয়াতে থাকা অবস্থায় মৌতের কথা বেশি বেশি স্মরণ করবে, মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করবে, ওই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনটা জিনিস দ্বারা সম্মানিত করবেন। সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। এক নাম্বার হইল আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তি, যেই ব্যক্তি পৃথিবী দুনিয়ার যে থাকা অবস্থায়, জিন্দা থাকা অবস্থায় বাবাজি বেশি বেশি মৌতের কথা স্মরণ করবে, ওই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন অতি তাড়াতাড়ি তওবা করার তৌফিক দান করে দিবেন। আমার ভাইরা আমার, আমার বন্ধুগণ, তওবা প্রত্যেকটা মানুষের এমন একটা জরুরি একটা ইবাদত। আল্লাহ পাক রব্বুল আলামিন তওবা আমাদের জন্য এমন একটা সুসংবাদ দিয়েছেন, তুমি সারা জীবনভর গুনাহ করেছ। এমন একটা মানুষ সারা জীবনভর গুনাহ করেছে, জীবনের তরে যেই পর্যন্ত তার শ্বাস নিঃশ্বাস বাকি আছে, যেই পর্যন্ত আজরাইল ফেরেশতা তার কাছে জান কবজ করার জন্য আসতেছে, এমন পর্যায়ে আসা পর্যন্ত প্রত্যেকটা মানুষের যখন তাকে উদ্দেশ্য করে আজরাইল ফেরেশতা যখন আসে, ওই মানুষটার সাথে সাথে আজরাইল ফেরেশতাকে দেখতে পায়। আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে আমাদের কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন সুবর্ণ সুযোগ করে দিয়েছেন। সারা জীবনভর গুনাহ করেছো, কোনো সমস্যা নাই, তোমার একদিন মনে পড়েছে, তোমার একদিন বুঝে এসেছে, তুমি এখন গুনাহ করেছো, গুনার পুরো তুমি অনুতপ্ত হইয়া তুমি যদি তওবা নাসুহা করতে পারো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, তওবা নাসুহা করার সাথে সাথে ওই ব্যক্তির আমলের যত গুনাহ আছে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত গুনাহ মাফ করে দেয়। আমার বাবাজি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই সুবর্ণ সুযোগ করে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। যেই ব্যক্তি তওবা নাসুহা করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যদি খাঁটি তওবা করা যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জামানার মধ্যে হয়তোবা নিকৃষ্ট মানুষ থাকা পরেও আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সবচাইতে মর্যাদা দান করে দেয়।
আমার বাইরে একটা ছোট্ট একটা ঘটনা বলে আমি এই সময় শেষ করে দিব, আপনাদের সময় আমি মূল্যবান সময় নষ্ট করব না। বাবাজি, আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যার সম্পর্কে বলা হয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে উপাধি দিয়ে দিয়েছিলেন বাবা। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলা হয়তো মুসা কালিমুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে সবচাইতে বেশি কথা বলেতেন। আমার বন্ধুগণ, আমার ভাইরারি, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন তুর পাহাড়ে যাইতে হইতো আল্লাহ তাআলার সাথে কথা বলার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে চলে গেলেন আল্লাহ তাআলার সাথে কথা বলবেন। বাবাজি, এমন মুহূর্তের মধ্যে কথাবার্তা বলা শেষ হয়ে গেছে, এমন একটা পর্যায়ের মধ্যে যখন গিয়েছে আমার বন্ধুগণ, আমার ভাইরারি, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দিয়ে বলতেছেন, মাবুদ গো, আমার এই মুহূর্তের মধ্যে একজন লোককে বিশেষ দেখার আমার ইচ্ছা জেগেছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ডাক দিয়ে বলতেছেন, মাবুদ, এই মুহূর্তের মধ্যে কোন মানুষটাকে আপনি জাহান্নামের মধ্যে 1 নম্বরের নামটা লিখে রাখছেন, ওই মানুষটার চেহারা আমি দেখতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বললেন, মুসা রে, আমার ওই বান্দাকে তুমি কেন দেখতে চাও? আমার ওই বান্দাকে তুমি কেন দেখতে চাও? আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বললেন, মাবুদ, আপনার ওই মানুষটাকে আমি দেখিয়া, ওই মানুষটা কোন কারণে, কোন পাপের কারণে জাহান্নামী হয়েছে, কোন গুনার কারণে সে জাহান্নামী হয়েছে, সেই গুনাহটা জানার পরে আমার উম্মতদেরকে আমি ওই সমস্ত গুনার থেকে বিরত রাখার জন্য বলবো। আমার উম্মতদেরকে আমি চেষ্টা করব ওই সমস্ত গুনাহ যেন না করে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বললেন, মুসা রে, আমার প্রত্যেকটা বান্দার গুনাহকে আমি আল্লাহ লুকিতভাবে রাখি এবং বান্দাদেরকে এই জিনিসটা আমি বলে দিয়েছি। আমার কোনো বান্দার কোনো একটা খারাপ কাজ যদি কোনো মানুষ লুকায় রাখে, আমি আল্লাহ ওই ব্যক্তির সমস্ত দোষ ত্রুটিকে লুকায় রাখি। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, হে মুসা, আমার ওই বান্দাকে তুমি দেখতে পারবে না, আমার ওই বান্দার সাথে তুমি কথা বলতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আয় আল্লাহ, মাবুদ গো, আপনার ওই বান্দার সাথে এতটুকু আমি দেখা করব, কিন্তু মাবুদ রে, ওই বান্দার সাথে কোনো কথা বলবো না। আমার বাবাজিরা, গভীর মনোযোগের সাথে কথাটা শুনবেন বাবা। প্রত্যেকটা মানুষের তওবা কতটুকু জরুরি দরকার, প্রত্যেকটা মানুষের 24 ঘন্টার জন্য তওবা করা কতটুকু দরকার। আমার আপনার জীবনে কিন্তু গুনাহ কম নাই বন্ধুরে। আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বললেন, আমি তাহলে আপনার ওই বান্দার সাথে শুধু দেখা করব, আমি তার চেহারাটা শুধু একমাত্র দর্শন করতে চাই, আমি তার সাথে কোনো কথা বলবো না, আমি তার সাথে কোনো কথাবার্তা বলবো না। আমার বাবাজি, আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বললেন, হে পয়গম্বর, আপনি তাহলে তার সাথে অমুক জায়গার মধ্যে, আল্লাহ পাক রব্বুল আলামিন অ্যাড্রেসটা জানায় দিলেন, ঠিকানা জানায় দিলেন। ওই জায়গার মধ্যে আপনি সকালবেলা যাইবেন। ওই জায়গায় যাওয়ার পরে যেই মানুষটাকে
সর্বপ্রথম আপনি দেখতে পারবেন ওই মানুষটাই কি আমি আল্লাহ জাহান্নামের মধ্যে 1 নম্বরের লিস্টের নামটা লিখে রেখেছি। আমার বাবাজি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অপেক্ষায় রইলেন কখন সকাল হবে, আমি জাহান্নামের মানুষটাকে দেখব, আমি ওই মানুষটাকে আমি দেখব, আমি কোন কারণে সেই ব্যক্তি জাহান্নামী হয়েছে তার থেকে আমি বিরত থাকব। বাবাজি হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সকাল যখন হয়ে গেছেন, হাঁটি হাঁটি পা পা করে যেই জায়গার কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই জায়গা পর্যন্ত চলে গেলেন। আমার বন্ধুগণ, আমার ভাইরারি, ওই জায়গার মধ্যে যখন দেখতে গেলেন আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর একজন মানুষকে দেখতে পাইলেন, হাঁটি হাঁটি পা পা করে তার দিকে অগ্রসর হইতেছে। শুধুমাত্র তার চেহারাটাকে দেখলেন, চেহারাটা শুধুমাত্র দর্শন করলেন, কোনো কথা বললেন না, কোনো কথাবার্তা কিছুই বললেন না। এমন সময়ের মধ্যে ওই ব্যক্তিকে যখন কাছে আসলেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে মনে ভাবলেন, এখন যদি তার সাথে আমি সময় যদি বেশি কাটাই, এই তো সবচাইতে বেশি গুনাহগার, এই সময়ের মধ্যে সবচাইতে বেশি গুনাহগার, যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার নামটা জাহান্নামের 1 নম্বরের মধ্যে তার নামটা লিখে রেখেছেন। অতএব তার সাথে বেশি সময় কাটানো যাবে না, তার সাথে বেশি সময় আমার দেওয়া যাবে না, আল্লাহ পাক রব্বুল আলামিনের গজব পড়তে পারে। আমার বাবাজি এমন কথা মনে করে আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সাথে কোনো কথাবার্তা বললেন না, সাথে সাথে চলে আসলেন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে গেলেন। তুর পাহাড়ে গিয়া আবারও আল্লাহ পাক রব্বুল আলামিনকে আরজু জানাইলেন, মাবুদ রে, আমি তো জাহান্নামের মধ্যে কোন মানুষটাকে আপনি 1 নম্বরের নামটা লিখেছেন সেই মানুষটার চেহারা আমি দর্শন করলাম, এখন আমি জান্নাতি মানুষটার দর্শন করতে চাই, চেহারা দর্শন করতে চাই। আমার বাবাজি লম্বা ঘটনা, বেশি লম্বা করব না, যেহেতু নামাজের সময় সামনে এসে গেছে। বাবাজি আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর জান্নাতি মানুষটাকে দেখতে চাইলেন, জান্নাতি মানুষটার চেহারা আমি দর্শন করতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন সংক্ষেপে বলতেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বললেন, পয়গম্বর গত সকালবেলা যেই জায়গার মধ্যে আপনি যাইয়া জাহান্নামী ব্যক্তিকে আমি দেখতে পাইছেন, ওই জায়গার মধ্যে আপনি চলে যাবেন, ওই জায়গার মধ্যে যাওয়ার পর জান্নাতি মানুষটাকে দেখতে পাইবেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এমন সময়ের মধ্যে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অপেক্ষার সময় কিন্তু কাটে না, জান্নাতি মানুষটাকে দেখবেন। এমন মুহূর্তের মধ্যে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সময় কিন্তু বাবাজি যায় না, অপেক্ষার সময় কিন্তু যায় না। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অনেক কিছু করেন, হাঁটাহাঁটি করতে থাকেন, অনেক কিছু করেন, সময় কিন্তু আসে না। বিকালবেলা কিন্তু যাইতে বলেছেন, আসরের নামাজের পরে ওই জায়গার মধ্যে যাবেন, কথার কথা। আমার বন্ধুগণ, আমার ভাইরারি, বিকালবেলা যখন হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই জায়গার মধ্যে গেলেন, যাওয়ার পরে আশ্চর্য একটা জিনিস দেখতে পাইলেন। সকালবেলা যেই মানুষটাকে তিনি দেখেছেন জাহান্নামী হিসেবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বিকালবেলা ওই ব্যক্তির চেহারাটা দেখাইতেছেন জাহান্নামী হিসেবে নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার চেহারাকে দেখাইছেন জান্নাতি হিসেবে। যেরকম সুবহানাল্লাহ। মনে করতে পারেন কারণটা কি? সকালবেলা যেই ব্যক্তি জাহান্নামী ছিল, সকালবেলা আবার জান্নাতি হইল কিভাবে? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির চেহারা যখন দেখাইলেন, লম্বা কথা লম্বা করব না, আমার বাবাজি, আমার ভাইরানি, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আবার হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, মাবুদ রে,
আপনার নীলা খেলা বোঝা যায় না। যেই ব্যক্তি সকালবেলা জাহান্নামী ছিল ওই ব্যক্তি বিকালবেলা জান্নাতে হইল কেমনে? আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বললেন, হে পয়গম্বর মুসা, যেই ব্যক্তিকে আপনি সকালবেলা দেখেছিলেন জাহান্নামী হিসেবে ওই ব্যক্তি আবার জান্নাতি হয়ে গেছে। সকালবেলা আপনার সাথে দেখা করার পর ওই ব্যক্তি আর বাড়িতে যাই নেই, বাড়িতে না গিয়ে তুমি পাহাড়ের মধ্যে চলে গেছে। সকাল থেকে নিয়ে আপনার সাথে দেখা করার আগ পর্যন্ত ওই পাহাড়ের মধ্যে চলে গেছেন। ওই পাহাড়ের মধ্যে যাওয়ার পরে ওই ব্যক্তি তওবা করেছেন। তওবা করার পরে আল্লাহ আমার কাছে 2 রাকাত নামাজ পড়ে আবার দোয়া করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন আবার 2 রাকাত নামাজ পড়ে আবার দোয়া করে। এইভাবে সকাল থেকে নিয়ে এই সময় পর্যন্ত ওই বান্দার নামাজ পড়েছেন, দোয়া করেছেন, তওবা করেছেন, যার কারণে ওই ব্যক্তি পৃথিবীতে সকালবেলা ছিল জাহান্নামী, তারপরে 1 নম্বরে জাহান্নামী ছিল। ওই ব্যক্তির আমল নামায় শুধু গুনাহ ছিল, একটা নেকির কাজও ছিল না, একটা নেকিও ছিল না। কিন্তু আমি আল্লাহ ওই ব্যক্তির আমলকে, আমি ওই ব্যক্তির তওবাকে এমনভাবে কবুল করেছি, ওই ব্যক্তির তওবাকে কবুল করিয়া সমস্ত গুনাহটা পরিবর্তন করে দিয়েছি। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, পয়গম্বর যেই সময়ের মধ্যে সে ছিল জাহান্নামী, সবচাইতে গুনাহ বেশি ছিল, এই মুহূর্তের মধ্যে সে ছিল এখন জান্নাতি হয়েছে, যার কারণে তার গুনাহ বেশি ছিল, গুনাহকে আমি আল্লাহ নেকির দ্বারা পরিবর্তন করে দিয়েছি। গুনাহও বেশি, আমি আল্লাহ নেকিও তাকে বেশি দিয়ে দিয়েছি, যার কারণে সে 1 নম্বরে জান্নাতি। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই পৃথিবীতে পাঠাইছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে গুনাহ করার শক্তি দান করেছেন। গুনাহ করেছে কোনো সমস্যা নাই, আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর ঘোষণা করে দিয়েছেন, আন-নাদামুত তাওবা আত-তাইবু মিনাজ যামবি কামাল লা যামবালা। আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর বলেন, যে ব্যক্তি গুনাহ করলো, গুনার উপরে যদি অনুতপ্ত হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওই ব্যক্তির আমল নামায় এত নেকি দান করেন, এই মুহূর্তে একটা বাচ্চা সন্তান জন্মগ্রহণ করলে তার যেমন কোনো গুনাহ নেই, আল্লাহ তাআলা তেমন মাসুম বানাবে। যেরকম সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা আমাদের যতটুকু হায়াত দান করেছেন, এই হায়াতের মধ্যে আল্লাহ তাআলা যেন আমাদের তওবা বেশি বেশি করার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা আমাদের আমলের তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।